অত্যন্ত দুর্ভাগ্যজনক যে আমাদের দেশের একজন সাবেক পুলিশের আইজিপি ওনার বিরুদ্ধে নানান রকম দুর্নীতির ফিরিস্তি এখন বের হয়ে আসছে এবং এটা আসলেই আমাদের জন্য জাতি হিসেবে অত্যন্ত কষ্টকর যে উনি একটা দায়িত্বে থাকা অবস্থায় দায়িত্বের প্রতি উনি কোনো রকম সম্মান না দেখিয়ে নিজের যথেচ্ছাচার ব্যবহার করে গেছেন তার এই ক্ষমতাকে ব্যবহার করে। সেটা যেমন একদিকে কষ্টকর, আর একদিকে এইটার একটা ভালো জায়গা হচ্ছে এইটা যে এই রকম ব্যক্তিবর্গ যে কেউই আইনের ঊর্ধ্বে নয়, তাদেরকেও যে আইনের আওতায় আসতে হচ্ছে, তাদেরকেও যে শাস্তি ভোগ করতে হবে, এইটার জায়গায় আওয়ামী লীগ আগেও যেমন স্টিক ছিল এখনও ঠিক একইভাবে আছে। এখন যে যেভাবেই নিজের জায়গা থেকে গোপনে কিংবা প্রকাশ্যে কোনোভাবে যদি রাষ্ট্রীয় ক্ষমতাকে অপব্যবহার করে নানান রকম অপকর্মে লিপ্ত হয় এবং সেটা যদি পরে প্রকাশিত হয়, এখন আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা অবস্থায় যদি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না হতো, এই ব্যবস্থা গ্রহণ না হলে না হয় এত রকমের নানান রকমের দায় দায়িত্বের কথা বললে পরে সেটা হয়তো মানা যেত, কিন্তু যখন রাষ্ট্রীয় ক্ষমতায় আওয়ামী লীগ থাকা অবস্থায় এই ধরনের ফিরিস্তি বের হয়ে আসছে এবং তার বিরুদ্ধে যখন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং এই ব্যবস্থা গ্রহণের বিপক্ষেও যখন আমাদের বিভিন্ন বন্ধু রাজনৈতিক দলগুলো নানান রকম সংযুক্তি এবং নানান রকম কথাবার্তাগুলো বলছেন, সেটা আসলেই যে তাদের রাজনৈতিক কথার কথা সেটা কিন্তু বুঝতে পারে মানুষ। উনি ক্ষমতায় থাকাকালীন সময়ে যদি এই কাজগুলো করে থাকেন এবং আপনি বলছেন যে প্রকাশিত হয়েছে, আমার তো মনে হয় না কোনো একটাও প্রকাশিত হয়েছে। যদি কিছু হয়ে থাকে মানুষের মুখে হয়তো কোনো কথা ছিল, কিন্তু তথ্যভিত্তিক উপাত্ত ভিত্তিক কোনো এভিডেন্স কিন্তু সেই সময় কোনো জায়গায় আসেনি। এখন যদি বলেন যে হ্যাঁ উনি এই ক্ষমতাকালীন থাকাকালীন সময় কেন এটা বের হলো না, এইটার কিন্তু দায়িত্ব একটা নির্দিষ্ট কর্তৃপক্ষ আছে। সেই কর্তৃপক্ষ সেটা হচ্ছে দুর্নীতি দমন কমিশন। তাদের দায়িত্ব কে কোথায় কখন দুর্নীতি করছে কি না করছে এটা খুঁজে বের করা, এবং দুর্নীতি দমন কমিশনের একটা নির্দিষ্ট ফ্রেমওয়ার্ক আছে, এর ভেতর দিয়ে তাদেরকে চলতে হয়। এখন তারা বিভিন্ন সময় আমরা দেখেছি আমাদের ক্ষমতাসীন দলের অনেক সংসদ সদস্য তাদেরকেও কিন্তু ধরা হয়েছে, তাদেরকেও তারা আদালতে নিয়ে গেছেন, তাদেরকেও কিন্তু জেলখানায় যেতে হয়েছে। তো যার কারণে সবকিছুই বলা যাবে না যে উদাসীনতার মাধ্যমে হয়ে গেছে, তাও কিন্তু নয়। তারা তাদের দায়িত্ব পালন করছে, পালন করার ক্ষেত্রে কেউ হয়তো কোনো সময় কাউকে নোটিশে বেশি আনা হচ্ছে, কাউকে কম আনা হচ্ছে, এর পরিপ্রেক্ষিতে হয়তো উনি ওই সময় কিছুটা ছাড় পেয়ে থাকতেও পারেন। কিন্তু পরবর্তীতে যখন এত বিশদ তদন্ত ভিত্তিক প্রতিবেদন বেরিয়ে এলো, বিশেষ করে যখন আপনি সংবাদপত্রের উদ্ধৃতি দিয়ে বলছেন, যখন সংবাদপত্রই এগুলো ইনভেস্টিগেটিভ জার্নালিজম যারা করেন তারাই যখন এটা বের করে আনলো, তখনই কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উনি যখন ওনার সময়কালীন সময় তখন কিন্তু কোনো পেপার পত্রিকায় কোনো এইভাবে, সেটাই তো প্রশ্ন, যে পরিমাণ ক্ষমতা এক্সারসাইজ করেছেন না, এইটা আদৌ সেই সুযোগটা ছিল? এটা কিন্তু আমার কাছে এই প্রশ্নটা না করে যে সমস্ত নিউজ পেপার দিয়েছে তাদের কাছে প্রশ্ন করলে ভালো হবে যে কেন তারা ওই সময়টা বের করেনি, তারা বলতে পারবে। কেননা এই যে আপনার ধারাবাহিকভাবে ওনার যে সমস্ত 82টা দলিল কি 50টা দলিল নানান রকমের কথাবার্তা বলা হচ্ছে, এই কথাগুলো কিন্তু 6 মাস আগেও কেউ বলে নাই। উনি যখনই রিটায়ারমেন্টে গেলেন তখনই এই সমস্ত কথাবার্তা, সেটাই তো সবচেয়ে সেফ জোন ওই সময়। যখনই বের হয়ে আসলো এগুলো, তখনই কিন্তু সরকার বিন্দু মাত্র কালক্ষেপণ করেনি, তাদেরকে কিন্তু আইনের আওতায় আনা হচ্ছে।